আবুল কালাম আজাদ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তার অনেক উক্তি স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ এবং শিক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এখানে তার উল্লেখযোগ্য কিছু উক্তি দেওয়া হল। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। শিক্ষা মানুষের মনের মুক্তি ঘটায়। শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। মানবতার সবচেয়ে বড় গুণ হল ক্ষমা। অশিক্ষা হল সকল সমস্যার মূল কারণ। ভারত শুধু ভৌগোলিক অঞ্চল নয়, এটি আবেগ এবং সংস্কৃতির মিশ্রণ। একটি জাতি তখনই মহান হয় যখন তার জনগণ শিক্ষিত হয়। ভবিষ্যতের শিক্ষা পদ্ধতি এমন হওয়া উচিত যা প্রতিটি শিশুর সৃজনশীলতা বিকাশে সহায়ক হয়। ধর্ম কখনোই রাষ্ট্রের ভিত্তি হতে পারে না। জ্ঞান এমন একটি আলো যা একবার জ্বললে আর কখনো নেবে না। সমাজের উন্নতির জন্য নারী শিক্ষা অপরিহার্য। মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। আমাদের কাজ হল নতুন সমাজের নির্মাণ করা যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। যে সমাজে বিদ্বেষ ও বৈষম্য থাকবে, সেখানে উন্নয়নের আশা করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই সত্যিকার সাহসিকতা। ধর্ম কখনো বিভাজন সৃষ্টি করতে পারে না, বরং এটি ঐক্যের বার্তা দেয়। কোনো জাতি যদি শিক্ষিত না হয়, তবে সে জাতি তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যেখানে নারীরা শিক্ষিত, সেখানে সমাজের উন্নতি দ্রুত হয়। সত্য কখনোই পরাজিত হয় না, যদিও সেটি কখনো কখনো দেরিতে বিজয় লাভ করে। অন্ধবিশ্বাস মুক্ত চিন্তার প্রধান বাধা। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। শিক্ষা এমন একটি সম্পদ যা চিরকাল মানুষকে সঠিক পথে পরিচালিত করে। মহান মানুষ কখনো হিংস্রতা বা ঘৃণার পথ বেছে নেয় না। একটি জাতির সবচেয়ে বড় সম্পদ হল তার মানুষ। অশিক্ষিত সমাজ কখনোই প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারে না। বিশ্বাস এবং জ্ঞান একসাথে চলে, আর এটাই প্রকৃত উন্নয়নের পথ। যে দেশ তার তরুণ প্রজন্মের শিক্ষা নিশ্চিত করতে পারে, সেই দেশই এগিয়ে যায়। মানবতার উন্নতির জন্য বিজ্ঞান ও ধর্মের মধ্যে সমন্বয় প্রয়োজন। প্রকৃত নেতৃবৃন্দের দায়িত্ব হল জাতিকে সঠিক পথে পরিচালিত করা।